আছে, সমস্ত ডিটেলস আজকে করাবো। ঠিক আছে, আমি বলে দিই, আগের দিন যা করিয়েছি প্রথম থেকে একদম ট্যালির প্রথম ক্লাস থেকে যা যা করিয়েছি আজকে আবার করাবো, একদম স্টার্ট থেকে করাবো। ওই জন্য পুরো অঙ্কটা দিলাম, কোম্পানি তৈরি থেকে, লেজার তৈরি থেকে, জিএসটির ব্যাপার থেকে পুরো জিনিস করাবো। আজকের ক্লাসটা করো, তারপর যদি কারো সমস্যা থাকে বলবে, তাকে আমি স্পেশাল ক্লাস নেব তার জন্য। ঠিক আছে চিন্ময়? এটা রেকর্ড করছি আমি। থ্যাংক ইউ স্যার। রেকর্ডটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, দেখতে পাচ্ছ রেকর্ড হচ্ছে, দেখো 45 সেকেন্ড হয়ে গেছে, 46 সেকেন্ড, দেখতে পাচ্ছ ফুল স্ক্রিন রেকর্ড হচ্ছে। চলো চলো, কারো অসুবিধা হবে না, অসুবিধা হলে আমাকে বলবে। চলো দেখো, প্রথম আমি কি করব, ট্যালিটা ওপেন করব। আমি ট্যালি ওপেন করব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করে দাও। এবার দেখা যাচ্ছে? সবাই বলো দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো প্রথম আমি ট্যালি ওপেন করলাম। ট্যালি ওপেন করার পর ট্যালি প্রাইম, আমি যা করব ট্যালি প্রাইমে করব। ট্যালি RP9 পুরনো হয়ে গেছে, ওই পুরনো জিনিস নিয়ে কাজ করব না, কারণ এরপর তোমরা যেখানেই কাজে যাবে তারা ট্যালি প্রাইমে তোমাদেরকে কাজ করতে দেবে। ঠিক আছে, তা প্রথম কি করব, আমি একটা কোম্পানি ক্রিয়েট করব। দেখছো ক্লাসের মাঝখানে যদি কেউ বারবার আসে না তাহলে বিরক্ত লাগে। দেখো প্রথম ট্যালি আমি একটা কোম্পানি ক্রিয়েট করব। তা কোম্পানি ক্রিয়েট করার জন্য তোমাদেরকে আমি বললাম এই কোম্পানির নাম দিয়ে আমি ক্রিয়েট করব কি, ইওর কোড অ্যান্ড কোশ্চেন পেপার কোড প্রাইভেট লিমিটেড। তার অ্যাড্রেস ডিটেলস এখানে দেওয়া আছে। চলো, আমি কোম্পানি ক্রিয়েট করার জন্য প্রথম কি করতে হবে, আমাকে কোম্পানি ক্রিয়েটের জন্য করতে হবে কিবোর্ডে অল্ট কে, কে ফর কলকাতা। কিবোর্ডে আমি টিপবো অল্ট আর কে একসঙ্গে। দেখো যখনই টিপলাম আমার কোম্পানি ইনফোতে চলে গেল পেজটা। এই পেজটাকে বলে কোম্পানি ইনফো। আগের যে পেজটা ছিলাম সেটা ছিল গেটওয়ে অফ ট্যালি। পেজগুলো মনে রাখো মানে ভালো করে শোনো। প্রথম যে পেজটা ছিলাম, আবার দেখাচ্ছি, দেখো এই পেজটার নাম হচ্ছে গেটওয়ে অফ ট্যালি। দেখো উপরে লেখা আছে হোয়াইট কালারে গেটওয়ে অফ ট্যালি। এই গেটওয়ে অফ ট্যালি থেকে আমি কোম্পানি ইনফোতে যাব। কোম্পানি ইনফোতে যাওয়ার জন্য দেখো উপরে লেখা আছে কে লেখা আছে, কোম্পানি লেখা আছে, এইখানে আমি ক্লিক করতে পারি অথবা অল্ট কে টিপতে পারি। কিবোর্ডে যে অল্ট আছে সেটা প্লাস কে, এইটাকে আমি টিপলাম। টেপার পর দেখো এটা হচ্ছে আমার কোম্পানি ইনফো পেজ। এই পেজে প্রথমে আছে ক্রিয়েট। তো আমি কোম্পানি তৈরি করব, ক্রিয়েট করতে গেলে এটা, কোম্পানি সিলেক্ট করতে গেলে এটা, কোম্পানি সার্চ করতে গেলে এটা, কোম্পানিকে মডিফাই করতে গেলে এটা। তো আমি এখানে এখন ক্রিয়েট করবো একটা কোম্পানি, এই ক্রিয়েটে যে এন্টার দিলাম। যখনই এন্টার দেবো দেখো কোম্পানি ক্রিয়েটেড পেজটা ওপেন হয়ে গেল। তারা কেউ একজন এলো মনে হচ্ছে। কোম্পানি ক্রিয়েটেড পেজটা আমার ওপেন হয়ে গেল। তো প্রথম আমাকে লিখতে হবে দেখো নেম অফ কোম্পানি বা কোম্পানি নেম সেখানে আছে, তো আমি লিখবো ইওর, যেমন লেখা আছে কোশ্চেন পেপারটা সেইভাবে লিখবো আমি। কোশ্চেন পেপারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আবার। দেখো কোশ্চেন পেপার, এটা কোম্পানি নেম বলেছে, এই যে এটা। এই হচ্ছে কোম্পানি নেম। এই কোম্পানি নেম দিয়ে আমি কোম্পানি ক্রিয়েট করব। চলো ক্রিয়েট করা যাক। প্রথম হচ্ছে ইওর কোড, কোড অ্যান্ড কোশ্চেন পেপার, পেপার কোড, কোড প্রাইভেট লিমিটেড এলটিডি। আমি এটা লিখলাম, ঠিক আছে, এন্টার দিলাম। এবার বলছে মেলিং নেম। মেলিং নেম মানে তোমাকে ধরো কেউ যদি মেল করে বা কেউ যদি তোমাকে একটা চিঠি লেখে, তখন ওই ক্যারঅফ লেখা থাকে না যে কাকে মেলটা করছে, সেই এই জিনিসটা হচ্ছে সেটা। মেলিং নেম মানে এই মেল যখন পাঠাবে কেউ তোমাকে বা চিঠি যখন পাঠাবে তখন ওই নামটা লেখা থাকবে। এটা সেম কোম্পানির নাম যা, মেলিং নেমও তাই থাকবে। আর অ্যাড্রেস, দেখো এখানে তোমার অ্যাড্রেস দিয়েও দিয়েছে, দাঁড়াও তোমার অ্যাড্রেস দিয়েছে, দেখো এই দেখো এখানে অ্যাড্রেস দিয়েছে ব্লক ডিসি সল্ট লেক সিটি সেক্টর 1 কলকাতা অমুক তমুক, এই সবগুলো আমি লিখবো। তো চলো আমি প্রথম লিখছি তাহলে ব্লক ডিসি, ব্লক ডিসি, এন্টার দিলাম। দিয়ে বলছে তোমার সল্ট লেক, সল্ট লেক সিটি, সল্ট লেক
সিটি, সল্টলেক সিটি দিলাম। তারপর তোমার কি আছে সেক্টর 1 কলকাতা, তাই তো? সেক্টর 1 দেওয়া আছে কলকাতা, কলকাতা কলকাতা দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম। দিয়ে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতার ওয়েস্ট বেঙ্গল, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। কান্ট্রি চলে এসেছে, পিনকোড এখানে দেওয়া আছে 70064 আছে। টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে কিছু দেওয়া নেই কোশ্চেন পেপারে। দেখো কোশ্চেন পেপারে দেখো শুধু এইটুকুন অ্যাড্রেস ছিল, টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, মেল আইডি কিছু দেওয়া নেই, তো আমিও কিছু দেবো না। এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম। দিয়ে তোমার অ্যাকাউন্টিং ইয়ার কত কত বলেছে দেখো, অ্যাকাউন্টিং ইয়ার বলেছে 2021, তার মানে 1 এপ্রিল 2020 থেকে স্টার্ট হবে। চলো 2021 মানে 1 এপ্রিল 2020, তার মানে 1/4/20, 1/4/20 করে দিলাম। দিয়ে এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম। দেখো যারা আগে ক্লাস করোনি, কোম্পানি ক্রিয়েট যে করলাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। যদি না থাকে তাহলে বলো নেই, সে না মানে নেই, আর যদি থাকে তাহলে বলো, আমি আবার রিপিট করব। চিন্ময় কোথায় গেল? চিন্ময় তখন কি সব জিজ্ঞাসা করছিল, স্যার ক্লাস, হ্যাঁ চিন্ময় আছে তো, চিন্ময় আছে? নেই নেই এখানে সেই এটাতে প্রবলেম নাই। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব, প্রবলেম না থাকলে না বলবে, তারপর আমি ঝাপাঝাপি করবো। যেখানে প্রবলেম হবে সেখানে আমি তোমাদেরকে আবার নতুন করে শেখাবো। দেখো যখনই কোম্পানি ক্রিয়েট করলে এই পেজটা চলে আসবে, এটা কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে। দিয়ে তোমার যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলোকে তুমি এবার কি করবে, মানে এটা হচ্ছে F11 টিপে তোমাকে করতে হতো। তার আগে কোম্পানি যখন নতুন ক্রিয়েট করবে না, তখন এটাকে আবার দেখাবে সেট আপ করার জন্য। তো এইটাকে যদি তুমি বলো সেট আপ করবো, তুমি এখন করতে পারো, যদি বলো করবো না তাহলে তুমি এস্কেপ টিপে বেরিয়ে যেতেও পারো, কিন্তু আমি সেট আপটা এখানে করে নেবো। এখানে দেখো ব্যাক পেজ দিলাম, শুধুমাত্র ব্যাক পেজ, কিবোর্ডে যে ব্যাক পেজ আছে সেই ব্যাক পেজটা দিলাম। ব্যাক পেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো লেখা আছে শো মোর ফিচার্স, মানে এখানে তোমার ট্যালি যে কোম্পানিটা তৈরি করলে সেই কোম্পানিটা ফিচার্স অন হচ্ছে আর কি। এখানে দেখো মোর ফিচার্স নো করা ছিল, আমি এটাকে ইয়েস করলাম। দিয়ে আবার একবার ব্যাক পেজ দেবো, ব্যাক পেজ দিয়ে শো অল ফিচার্স আছে দেখো, সেটাকেও ইয়েস করবো। যখন ইয়েস করলাম সব কটা ফিচার্স আমার কাছে অন হয়ে গেল। বলো বলছি F11 প্রেস করলে তারপরে এটা বের হলো না, F11 পেজ করতে হয়নি, F11 পেজ করতে হয়নি, কোম্পানি ক্রিয়েট করে যখন আমি এন্টার দিলাম না তখনই এই পেজটা এলো। यस স্যার। কোম্পানি তৈরি করার পর এই পেজটা দেখালো, F11 টিপতে হয়নি। ঠিক আছে এই পেজটা দেখো, এই পেজটা আমি দেখাচ্ছি, দেখো আমার কোম্পানি তৈরি হয়ে গেছে। এই দেখো আমার কোম্পানি, ইওর কোড কোশ্চেন পেপার, দেখো এই কোম্পানিতে আমি এখন আছি। এরপর যদি বলো যে আমি ওই ফিচার্সে যাব আবার, তখন দেখো ফিচার্সে দেখতে গেলে আমি F11 টিপলাম, দেখো আচ্ছা, আমি এখন এই কোম্পানির মধ্যে আছি। এক মিনিট দাঁড়াও, একটা জিনিস আমি করে নিই। কোম্পানিটা কই আমার, এই যে কখন পজ হয়েছিল বলনি আমাকে? স্যার ওই আগেরটাতে পজ হয়ে গেছিল, ওই আপনার প্রফিট লস আর ক্যাশ मैंने लिखा था। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো। এবার হচ্ছে IDBI ব্যাংক অ্যাকাউন্ট, IDBI ব্যাংকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি কি করব, এখানে হচ্ছে তোমার এটা আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, দেখো প্রথমে আছে ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে, ব্যাংক অ্যাকাউন্ট এন্টার দিলাম। এরপর এখানে যদি তোমার অ্যাড্রেস থাকে, ব্যাংকের কোনো অ্যাড্রেস দেখো দেওয়া নেই, ব্যাংকের অ্যাড্রেস কিছু দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নেই। যদি থাকতো আমি ফুল ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব লিখতাম, এখানে আবার দেওয়া নেই, তাই আমি কিছু করবো না, শুধু এন্টার দিয়ে দিয়ে চলে যাবো। এন্টার দিয়ে দিয়ে যে অ্যামাউন্টটা বসাবে, অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট কত আছে দেখে নাও একটু। IDBI ব্যাংক 6,10,000, চলো 6,10,000 হয়ে গেল, IDBI ব্যাংক হয়ে গেল। তারপর কি আছে দেখো, IDBI ব্যাংক হয়ে যাওয়ার আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল কত, 22,400
আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল। চলো, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, এইটা হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটি, আন্ডার করে দিলাম কারেন্ট লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল কারেন্ট লাইবিলিটি, অ্যামাউন্টটা বসিয়ে দেবো। অ্যামাউন্টটা হচ্ছে 22,400 করে দিলাম। তারপর কি আছে দেখে নাও। তারপর আছে তোমার প্রফিট অ্যান্ড লস তো করে দিয়েছি। তারপর আছে রিমেনিং ব্যালেন্সটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা ভালো করে বোঝো, এখানটা ট্যালিতে যাও, যে দেখো তুমি এখানে ক্রিয়েটের অবস্থা দিয়ে আছো, ক্রিয়েটে থাকা অবস্থায় দেখো তোমার এখানে কি দেখাচ্ছে, ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে কত 7,85,000, আর ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে কত 1,57,400। তো ডিফারেন্স কত আছে 6,27,600। এই যে ডিফারেন্স সেটাকে বলেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে বলে দিচ্ছে দেখো, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি বলছে, রিমেনিং অ্যামাউন্ট, যেটা তোমার ব্যালেন্স দরকার পড়বে সেইটা হচ্ছে তোমার ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টে যাবে। তাহলে চলো, এটা একটা ভালো কোশ্চেন, এখানে ক্যাপিটালটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তোমাকে বের করতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট করে দিচ্ছি। ওখানে শুধু ক্যাপিটাল আছে, আমি এখানে লিখেছি ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট, অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট। মানে কি, তোমার আগের বছরের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে তুমি ক্যাপিটালটা কত পেয়েছো, তাই বলছে ক্যাপিটাল অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আন্ডারটা হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট চলে গেলাম, দিয়ে অ্যামাউন্টটা বসিয়ে দেবো, শুধু দেখে দেখে অ্যামাউন্টটা বসিয়ে দেবো। কত আছে 6,27,600, এন্টার দিলাম। দেখো এখানে ডিফারেন্সটা দেখো, ভালো করে খেয়াল রাখো, জিরো হয়ে গেছে ডিফারেন্স। এখানে যে ডিফারেন্সটা ছিল সেটা জিরো হয়ে গেছে, দিয়ে সেভ করে দিলাম। বলো, এই 2 নম্বর কোশ্চেন পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকলে বলো। না স্যার। কোনো অসুবিধা নেই, ঠিক আছে চলো। স্যার প্রফিট, হ্যাঁ বলো। স্যার প্রফিট লস আর ক্যাশটা যেখানে ঢোকালেন না, সেটা আরেকবার একটু স্যার দেখিয়ে দিন। আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কি ছিলাম, ক্রিয়েটে ছিলাম। তো আমাকে যেহেতু প্রফিট অ্যান্ড লস আর ক্যাশ এই দুটো হচ্ছে ট্যালিতে অটোমেটিক ক্রিয়েট করা থাকে, আমি এখন ক্রিয়েট করছি লেজার। তা ক্রিয়েট করলে হবে না, যেহেতু ক্রিয়েট করা আছে তা সেটাকে আমি মডিফাই করব। মডিফাই কেন করবো, কারণ আমাকে অ্যামাউন্টটা বসাতে হবে ওখানে। তাই মডিফাই করার জন্য কি করবো, দেখো আমি একবারে গেট অ্যাপ ট্যালি মানে প্রথম পেজে থাকবো। প্রথম পেজে থাকা অবস্থা আমি ক্রিয়েট করছিলাম, এখন ক্রিয়েট করবো না, এখন যাবো অল্টারে। অল্টার মানে কি, মডিফাই। এখানে অল্টার করা মানে আমাকে মডিফাই করতে হবে। তো আমি অল্টারে যে এন্টার দিলাম, দিয়ে কি মডিফাই করবো, লেজার। লেজার দুটো নাম কি, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো আমি লেজারে গেলাম, দিয়ে এন্টার দিলাম, দিয়ে দেখো আমার লেখা আছে ক্যাশ। ক্যাশে যাবো, যে আমি অ্যামাউন্টটা বসাবো, দিয়ে হয়ে যাবে। প্রফিট অ্যান্ড লসে যাবো, যে অ্যামাউন্টটা বসাবো, এন্টার দিয়ে দিয়ে যাবো, শুধু অ্যামাউন্টটা বসাবো, সেভ করে দেবো। ক্লিয়ার? স্যার ক্রিয়েট লেজার যেখানে আছে না, সেখান থেকে ডাইরেক্ট কোন শর্টকাট কি দিলে আপনার এই ইয়েতে চলে আসবো অল্টারে? ওটা শর্টকাট কি আছে কিছু আমার জানা নেই। মানে তাহলে স্যার কিভাবে আসবো ওখান থেকে, ডাইরেক্ট ম্যানুয়ালি আসবো মানে আমি ওই যে এসকেপ করে এলাম, ধরো আমি এতক্ষণ ক্রিয়েটে ছিলাম, যে ক্রিয়েট, ধরো আমি ক্রিয়েটে আছি, এই যে লেজার ক্রিয়েটে আছি, এখান থেকে আমি অল্টার করব। তো অল্টার করার জন্য দেখো আমি আবার এসকেপ, কিবোর্ডে যে এসকেপ সুইচটা আছে ওটা আমি এসকেপ করলাম, আবার একবার এসকেপ করলাম, দিয়ে আমি দেখো গেট অ্যাপ ট্যালি দিলাম, ওখান থেকে আমি অল্টারে গেলাম। ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে, ওই ধরনের থাকতেও পারে, আমার জানা নেই। তাই দেখো এখান থেকে আমার কোশ্চেনটা ভালো করে দেখো, এই 2 নম্বর পর্যন্ত হয়ে গেল। 1 নম্বরে শুধুমাত্র এই জায়গাটা বাকি আছে, মনে রাখবে এই জায়গাটা আমি একটু পরে করব। তারপর থেকে এখানে হয়ে যাওয়ার পর তারপর কি বলছে, অন 2/12/2020, মানে কি ডিসেম্বরের 2 তারিখ 2020-তে কোম্পানি পেড করছে কি 55,000 বাই ক্যাশ, বাই চেক নাম্বার দিয়ে দিয়েছে একটা, অ্যাজ কমিশন লাইক বিলো, মানে কমিশন হিসাবে দিচ্ছে। ঠিক আছে, কাকে কাকে কমিশন দিচ্ছে ভালো করে দেখো। বলছে এখানে মিস্টার দুবেকে 30%, মিস্টার গৌরীকে 50%, অ্যান্ড মিস্টার, আচ্ছা কমিশন কত বলেছে দেখো, এই 55,000 টাকা কমিশন দিচ্ছে, তার মধ্যে কাকে কত দিচ্ছে সেটা বলে দিয়েছে দেখো। ঠিক আছে, তো এটা আমি কিভাবে করব ভালো করে বুঝে নাও। তোমাদের দুটো নিয়ম এখানে শেখাচ্ছি। আমি একবারে ডাইরেক্ট কমিশন বলে লিখে দিতে পারি, কিন্তু আমরা যারা কমার্সের ছেলে বলো, কমিশন পেড করলে কি জার্নাল এন্ট্রি করি? কমিশন পেড করছে কি জার্নাল এন্ট্রি করবো বলো, ব্যাংকের মাধ্যমে? কেউ বলো একজন কমার্সের।
কি গো চিন্ময় বলো? बैंक टू Commission- कमीशन বলো বলো। बैंक अकाउंट डेबिट टू कमीशन अकाउंट ব্যাংক অ্যাকাউন্টের আমি কমিশন পেড করছি, পেড করলে কি হয়? Commission paid. বলো চিন্ময় কি বললে, শুনতে পেলাম না। Debit to profit and loss. আর কেউ কি বলবে? কমিশন পেড করছি, তার জার্নাল এন্ট্রি কি হবে? এই রেকর্ডটা হচ্ছে তোমাদের স্যাররা শুনলে কি ভাববে? ধর আমি এখন গ্রুপে দেবো, তোমাদের স্যাররা তো শুনবে যে তোমরা কেউ কমিশন পেড করছো ব্যাংকের মাধ্যমে, সে জার্নাল এন্ট্রি বলতে পারছো না, মাস্টার ডিগ্রিতে পড়ছো। আচ্ছা, যার নাম আছে তার নামে কমিশন অ্যাকাউন্ট টু ব্যাংক। কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, দেখো অ্যাকচুয়ালি জার্নাল এন্ট্রিটা হয় কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল জার্নাল এন্ট্রি কমিশন পেড করলে, ঠিক আছে? এবার আমার এখানে নাম দিয়ে দিয়েছে, সেই নাম ধরে ধরে আমি কমিশন পেড করব। তাহলে আমি কি করব, একটা গ্রুপ খুলে নেব কমিশন বলে, ঠিক আছে? কমিশন বলে একটা গ্রুপ খুলে নেব, দিয়ে লিখবো ধরো আমি রামকে কমিশন পেড করছি, তাহলে কমিশন পেড টু রাম অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। এই যে কমিশন পেড টু রাম অ্যাকাউন্ট করলাম, এটার আন্ডারটা ঢুকিয়ে দেবো কমিশনে। তাহলে কি সুবিধা হবে, আমি যখন কমিশন গ্রুপটা খুলবো তখন বলে দিতে পারবো কাকে কত কমিশন দিয়েছি কোন মাসে। কিভাবে করছি ভালো করে দেখো। তাহলে চলো আমাকে হচ্ছে একটা কমিশন পেড করতে হবে, ভালো করে দেখিনি নিই আবার। আমাকে বলছে কমিশন পেড করছি ব্যাংকের চেকের মাধ্যমে। আচ্ছা কোন ব্যাংক? আমার এখানে একটাই ব্যাংক আছে, দেখো আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আইডিবিআই ব্যাংক আছে, তাহলে আমি আইডিবিআই ব্যাংক থেকে কমিশন পেড করব। চলো তাহলে প্রথম আমি যাব কমিশন পেড করার জন্য, এটা হচ্ছে আমার ভাউচার এন্ট্রি করছি, ঠিক আছে? আমি এটা ভাউচার এন্ট্রি করছি, আর কমিশন পেড করছি মানে আমার কাছ থেকে ক্যাশ বা টাকা চলে যাচ্ছে। তা যখন কোনো কিছু পেড করব তখন হচ্ছে আমার পেমেন্ট মোডে যে এন্ট্রি করতে হবে। তাহলে ভাউচার এন্ট্রির জন্য দেখো এখানে দেখো লেখা আছে ভাউচার, এইটাকে আমি যে ডাইরেক্ট কিবোর্ডে ক্লিক করতে পারি, অথবা আমি এইভাবে নামিয়ে করতে পারি, অথবা কিবোর্ড থেকে ডাইরেক্ট আমি ভি প্রেস করতে পারি। দেখো এখানে যেটা আমার ব্লু কালি দেখাবে, এখানে দেখো ভিটাকে ব্লু কালি দেখাচ্ছে, তার মানে কিবোর্ডে ভি টিপলে ওইটা খুলবে। এখানে দেখো কেটা ব্লু কালি দেখাচ্ছে, তার মানে কে টিপলে ওই জায়গাটা খুলবে, ডে বুকটা খুলবে। এখানে দেখো এনটা দেখাচ্ছে, এনটা টিপলে আমার ব্যাংকিংটা খুলবে, ঠিক আছে? তো আমি এখানে কিবোর্ড থেকে ভি প্রেস করলাম, যখনই ভি প্রেস করলাম তখন দেখো আমার ওপেন হয়ে গেল, ভাউচার এন্ট্রি পেজে চলে গেলাম আমি, ঠিক আছে? এবার আমি কি করছি, কমিশন পেড করছি, তার মানে কি আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, তাই পেমেন্ট মুডে হবে। দেখো এখানে আমার পেমেন্ট মুড অটোমেটিক আছে, 1 নম্বরে পেমেন্ট মুডই আছে, ঠিক আছে? তা আমি পেমেন্ট মুডে গিয়ে, আচ্ছা এইটা তোমার আছে কোন মোডে আছে, এটা তোমার হচ্ছে সিঙ্গেল মোডে এন্ট্রি মোডে আছে, আমাকে ডবল এন্ট্রিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তা এখানে দেখো মোড চেঞ্জ বলে একটা অপশন আছে, কোথায় গেল মোড চেঞ্জ? এই যে চেঞ্জ মোড, চেঞ্জ মোডে গিয়ে দেখো আমার সিঙ্গেল এন্ট্রি করা ছিল, এটা আমি ডবল এন্ট্রি করব। যখনই ডবল এন্ট্রি করবো দেখো এখানে চলে এলো 2 বা এইসব চলে এলো, দেখো, ঠিক আছে? তাহলে চলো আমাকে তাহলে কি করতে হবে, এখানে ডেবিট মানে হচ্ছে বাই আর ক্রেডিট মানে হচ্ছে টু, তাই তো না ভুল বললাম? বলো ঠিক বললাম না ভুল? ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার ঠিক বললেন। ঠিক বলেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি কি করব, কমিশন পেড করব। তাহলে আমার কাকে কাকে কমিশন পেড করছি আমি আরেকবার দেখে নিই। আমি এখানে প্রথম কমিশন পেড করছি দুবেকে, মিস্টার দুবে 30%। ক্যালকুলেশনটা পরে করছি, 30% করে ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখবো। তাহলে লিখবো আমি মিস্টার দুবে, দেখো অ্যাকাউন্টটা তৈরি করা নেই, তো আমাকে এখানে শর্টকাট কি টিপে একবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অল সি, কিবোর্ডে অল সি টিপলাম, দিয়ে আমি লেজারে চলে গেলাম অটোমেটিক, দিয়ে লিখবো মিস্টার দুবে, কি স্পেলিংটা আছে দেখিনি, DUBEY, DUBEY, মিস্টার দুবে, এন্টার দিলাম, এন্টার দিলাম। দেখো আন্ডার চাইছে অ্যাকচুয়ালি, আচ্ছা কমিশন পেডটা করে দিলাম, মিস্টার কমিশন পেড টু মিস্টার দুবে করলে হতো, তাই করি। কমিশন টু মিস্টার দুবে, মিস্টার দুবে, কমিশন টু মিস্টার দুবে করেছিল, হ্যাঁ কমিশন স্পেলিংটা ভুল লিখেছি।
কমিশন টু মিস্টার দুবে। দেখো কমিশন হচ্ছে আমার একটা এক্সপেন্সেস, তো এটা ইনডাইরেক্ট এক্সপেন্স হতো। তো আমি বলছি আমি ইনডাইরেক্ট এক্সপেন্স না করে আমি একটা গ্রুপ করে নেবো, সেটা নাম দেবো কমিশন। তো দেখো আমি এখানে হচ্ছে কমিশন বলে আমি লিখবো, যখন আমার নেই দেখাচ্ছে না কমিশন, তো এখানে আমি একটা গ্রুপ তৈরি করব। অল সি, আবার কিবোর্ড থেকে অল সি টিপলাম, কিবোর্ড থেকে অল সি টিপে দেখো এখানে চলে গেলাম, দিয়ে এবার এখানে লিখছে একটা কমিশন। কমিশন বলে একটা গ্রুপ করলাম। আন্ডারটা এখানে দেবো তোমার ইনডাইরেক্ট এক্সপেন্স, এখানে দেবো আমি ইনডাইরেক্ট এক্সপেন্স, দিয়ে আমি সেভ করে দেবো, আর কিছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দেবো। তাহলে দেখো আমার কমিশন টু মিস্টার দুবে হলো, আন্ডার হলো কমিশন অ্যাকাউন্ট। কমিশন অ্যাকাউন্টটা কার মধ্যে যাবে না ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে যাবে, দিয়ে এন্টার দিলাম, আর কিছু করবো, এন্টার দিলাম। তাহলে কমিশন টু মিস্টার দুবে বলে কত বলেছে আরেকবার দেখে নিই। এখানে আমার বলা আছে দেখো কমিশন টু মিস্টার দুবে 30% অফ 55,000। তাহলে চলো আমি দেখাই এখানে তোমাকে। দেখো এখানে আমি কি করব, অ্যামাউন্টটা ক্যালকুলেটারে ইউজ করবো না, কিচ্ছু না, ডাইরেক্ট আমি এখানে কি করে অ্যামাউন্টটা আনছি। দেখো এখান থেকে আমি আবার অল সি টিপবো, যখন এই যে অ্যামাউন্টের ঘরে ডেবিটের ঘরে ক্লিক করছে, তার এখানে অল সি টিপলাম। যখনই অল সি টিপলাম তলায় দেখো ক্যালকুলেটার অন হয়ে গেল। তো এখানে আমি কি করবো, 55,000 ইন্টু 30%, এন্টার দিলাম। দেখো চলে এলো 55,000 30% হচ্ছে 16,500। এটা 1 নম্বর হয়ে গেল। এখানে আবার আমি লিখবো কমিশন পেড, আবার কজন কাকে করেছি, ডেবিটই থাকবে, মিস্টার গৌরীকে করেছি। মিস্টার ঘুরুই, গৌরী বলছি, মিস্টার ঘুরুই, এটা হচ্ছে 50%। চলো আবার সেম ভাবে আমি লেজার তৈরি করব। কমিশন টু মিস্টার ঘরুই, মিস্টার ঘরুই নাকি, এন্টার দিলাম, এন্টার দিলাম। আন্ডার কমিশনই থাকবে, আর কিছু করবো না, এন্টার মেরে সেভ করে দিলাম। এটা অ্যামাউন্ট কত বলেছে, 50,000। আবার সেমভাবে অল সি টিপলাম, দিয়ে 55,000 ইন্টু 50%, 55,000 ইন্টু 15%, এন্টার দিলাম। দেখো অটোমেটিক চলে এলো। আরও একজনকে আছে সম্ভবত, দেখি, হ্যাঁ আরও একজনকে আছে, গুহা, মিস্টার গুহা, এটা হচ্ছে 20%। তাহলে চলো আবার দেখো এখানে বাই লিখলাম, কারণ 2 হয়ে গেছিলো, বাই লিখে দিলাম, দিয়ে লিখবো আবার তৈরি করবো কমিশন টু গুহা, কমিশন টু আন্ডার কমিশনই করলাম, দিয়ে অ্যামাউন্টটা কি করবো 55,000, আচ্ছা সরি, ওখানে আবার অল সি টিপবো, যে 55,000 ইন্টু 20%, এন্টার দিলাম। দেখো চলে এলো অটোমেটিক। দেখো তলা এবার এখানটা কার থেকে পেমেন্ট করছি না ব্যাংক থেকে পেমেন্ট করছি, তাহলে আইডিবিআই ব্যাংক, এন্টার দিলাম। দেখো 55,000 অটোমেটিক চলে এলো। এরপর কি করবো, এন্টার দেবো। যখনই এন্টার দেবো দেখো এখানে তোমাকে দেখাচ্ছে চেক নাম্বার, চেক দেখাচ্ছে, দেখো চেক। তাহলে আমি চেক নাম্বার 50,000 এন্টার দিলাম, দিয়ে বলছে যে ইনসার্ট চেক নাম্বার। দেখো চেক নাম্বার এখানে বলে দিয়েছে, চেক নাম্বার কত বলেছে, 312548। তো চলো লিখি 312548, এন্টার দিলাম। দিয়ে কোন ডেটে পেমেন্টটা করেছি আমি এখানে ডেটটা একবার সিলেক্ট করে নিচ্ছি। এখানে ডেট কত বলেছিল দেখো, এখানে বলেছিল 2/12, তার মানে 2/12/20, 2/12/20। আমি এটা সেভ করার আগে আমি একবার ডেটটাকে সিলেক্ট করে নেবো, 2/12/20। আচ্ছা দেখো এখানে ডেটটা নিচ্ছে না, এক্ষুনি নেবে, এটাকে আমি সেভ করি। 31 মার্চ, ডেট ক্যান নট বি বিলো দ্য ফিনান্সিয়াল ইয়ার। হ্যাঁ দাঁড়াও, আমি পিরিয়ডটাকে চেঞ্জ করতে হবে। পিরিয়ডটা হচ্ছে 1/4/2020 থেকে 31/3/2021। পিরিয়ড কীভাবে চেঞ্জ করবে, কিবোর্ডে অল্ট F2, দেখো কিবোর্ড থেকে অল্ট F2 টিপলাম, দিয়ে তোমার চেঞ্জ পিরিয়ড চলে এলো। আমি যে পিরিয়ডের মধ্যে কাজ করছি, কোন পিরিয়ডের মধ্যে, 1/4/2020 থেকে 31/3/2021 পর্যন্ত কাজ করছি, সেটা লিখে এন্টার দিলাম। এরপর আমি শুধু F2 টিপবো, কিবোর্ডে শুধু F2 টিপবো, তাহলে দেখো আমার চলে এলো ডেট, কোন ডেটে কাজ করছি না 2/12/20 আমি কাজটা করছি, তা 2/12/20 কাজ করছি। এরপর আমি এবার এন্টার দিয়ে দিয়ে যাবো। তাই প্রথম আমার উচিত ছিল ডেটটাকে আগে লিখে নেওয়া, লিখিনি বলে আমাকে লিখতে হলো। সব হয়ে গেছে, এরপর দেখো সেভ হয়ে গেল। তাহলে আমি
এই 2 নম্বর এন্ট্রিটা করলাম, কারো যদি 3 নম্বর এন্ট্রিটা করলাম, কারো যদি কোনো অসুবিধা থাকে বলো। 3 নম্বর এন্ট্রিটাকে নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। তো ডেটটা একবার বলেন। হ্যাঁ, ডেটটা বলে দেবো। দেখো, তুমি যখন কোনো ভাউচার এন্ট্রি করবে, প্রথম তোমার কোন ডেটে কাজ করবে সেই ডেটটা দেবে। আর প্রথম যখন তুমি ভাউচারে ঢুকবে না, তখন তোমাকে পিরিয়ডটা চেঞ্জ করে নিতে হবে। কারণ আমি ট্যালি প্রাইমে দেখছি এই সমস্যাটা হচ্ছে যে বারবার পিরিয়ডটা অন্য চলে যাচ্ছে, তা আমাকে পিরিয়ডটা চেঞ্জ করতে হবে। পিরিয়ড চেঞ্জ করার জন্য কিবোর্ডে অল্ট F2, কিবোর্ডে অল্ট F2 যখনই টিপলাম, তখন দেখো ফর্ম কত থেকে কত কোন পিরিয়ডের মধ্যে আমি কাজ করছি। আমি এখানে 1/4/2020 থেকে 31/3/2021 পর্যন্ত কাজ করছি। তাহলে পিরিয়ড আমার চেঞ্জ হয়ে গেল। এরপর আমি কোন ডেটে কাজ করব, সেই ডেটটা আমি ডেট দেওয়ার জন্য F2, যখনই কিবোর্ডে F2 দিলাম, তখন দেখো ভাউচার ডেট, মানে কোন ডেটে আমি ভাউচার এন্ট্রিটা করছি। এখানে আমি যেমন 2 তারিখে করেছিলাম, তাই 2/12/20 করে দিয়েছিলাম, এ হয়ে গেল। এরপর তুমি যা ভাউচার করতে চাইছো করো না, কোনো অসুবিধা নেই। ব্যাস, এখান পর্যন্ত তোমার হলো। এরপর আমাকে কি বলছে দেখো, বলছে ওপেন ডকুমেন্ট 1। আর দেখো তলায় ডকুমেন্ট আছে, এই যে ডকুমেন্ট 1, এটা বলছে ওপেন ডকুমেন্ট 1, কোথায় গেল, অ্যান্ড পাস দ্য রিকোয়ার এন্ট্রিজ অ্যান্ড অন নেক্সট ডে পেড অ্যামাউন্ট বাই চেক। এত কি বলেছে, বলছে ডকুমেন্ট 1টা ওপেন করো, ওপেন করার পর যে এন্ট্রিগুলো দরকার ওখানে এন্ট্রিটা করো। এন্ট্রিটা করার পর তুমি যখন পেমেন্ট করবে, পেমেন্টটা হচ্ছে যে দিনে এন্ট্রি করছো তার পরের দিনে পেমেন্টটা করবে। এবার চলো ডকুমেন্টটা কি বলেছে দেখি আমি। 1 নম্বর ডকুমেন্টে দেখো, এটা মানি রিসিপ্টের কথা বলেছে। কে কাকে মানি দিচ্ছে সেটা ভালো করে দেখো। রিসিপ্ট ফর্ম, রিসিপ্ট ফর্মকে ইওর কোড, মানে তুমি যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানি পেমেন্ট দিচ্ছে। যে রিসিপ্ট ফর্ম মানে ওই কোম্পানি পেমেন্ট দিয়েছে, কাকে দিয়েছে না, গ্লোবাল প্রসপেক্টর প্রপার্টিজ নাকি কি লেখা আছে গো, হ্যাঁ প্রপার্টিজ, গ্লোবাল প্রপার্টিজকে তোমার এই পেমেন্টটা দিয়েছে। ভালো করে দেখো, দাঁড়াও, দেখো কে দিচ্ছে না, তোমার কোম্পানি দিচ্ছে, টাকা পেমেন্ট করছে। কাকে পেমেন্ট করছে না, গ্লোবাল প্রপার্টিজকে পেমেন্ট করছে। গ্লোবাল প্রপার্টিজকে তোমার কোম্পানি পেমেন্ট করছে, তার জন্য একটা মানি রিসিপ্ট এখানে দিয়েছে। আচ্ছা, পেমেন্টটা কবে করবে, যেদিন তুমি এই এন্ট্রিটা করবে তার পরের দিন পেমেন্টটা করবে। এবার দেখো কিসের জন্য পেমেন্ট দিচ্ছে না, রেন্ট। রেন্ট মানে কি, বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ার জন্য তুমি পেমেন্ট দিচ্ছ। কত টাকা বাড়ি ভাড়া, 2,80,000, 2,80,000, 2,80,000 তুমি পেমেন্ট করছো। তার পেমেন্ট করার সময় তুমি কি করছো না, 10% TDS কেটে নিচ্ছ। TDS কেটে টোটাল পেমেন্ট করছো 2,52,000 টাকা পেমেন্ট করছো। তো প্রথম তোমাকে এই মানি রিসিপ্টের জন্য একটা এন্ট্রি করতে হবে, তারপর তুমি পেমেন্টটা পরের ডেটে করবে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে TDS এর ব্যাপারটা আছে। তোমাদেরকে আমি TDSটা, যারা কেরিয়ার কাউন্সিলিং কোর্সে আছো তাদেরকে বলেছিলাম মানে তোমাদের সেকেন্ড সেমে আমি TDS শেখাবো, এটা বলেছিলাম। কিন্তু এখানে যেহেতু এই অপশনটা আছে, আমি এখানে TDS এর হালকা ঘটনাটা বলে দেবো, দিয়ে এই এন্ট্রিটা প্রথম এন্ট্রিটা করব, তারপর পেমেন্ট করব। ঠিক আছে, তাহলে চলো আমি প্রথম হচ্ছে একটা যাই, যে TDS এর ব্যাপারটা একটু দেখি। আচ্ছা, দেখো তোমাদেরকে আমি বলছিলাম না তখন F11 করছিলাম যে কিভাবে আমি করব। এই দেখো, এখানে আসার পর আমাকে কি করতে হবে, F11 নয়, F11 ফিচার্সটা বন্ধ হয়ে গেছে ট্যালি প্রাইমে। ট্যালি প্রাইমে একটাই ফিচার্স আছে, সেটা হচ্ছে F12। দাঁড়া, আমি ল্যাপটপটা চার্জ শেষ হয়ে যাবে না, দেখো। মাথা ফাতা সব গরম হয়ে যাচ্ছে। চলো, তো দেখো এই অবস্থায় আমার ভাউচার এন্ট্রির ভিতরে আছে, আমি ভাউচারে আছি। তো এখানে আমি কি করব, F12 টিপব। যখনই F12 টিপলাম,
দেখো প্রথম যখন তুমি ট্যালি মানে কোম্পানিটা ক্রিয়েট করেছিলে ট্যালিতে, এই পেজটা দেখিয়েছিল মানে সেভ করার পর। এখন আমি আবার বললাম ব্যাক পেজে যাবো একবার, যেটাকে নো করা আছে ওটাকে ইয়েস করবো, এন্টার দেবো। যেরকম আমার সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে থেকে আমার এটাকে সেভ করে দেবো, এন্টার দিয়ে সেভ করে দিলাম। এখানে এন্টার দিয়ে সেভ করে দিলাম, ব্যাস। চলো এবার প্যাকেজ যাই একবার। কি চেঞ্জ করলেন স্যার ওখানে? কোনটা? আমি ওটা ডিটেলস করলাম, ভাউচারে গেলাম, ভাউচারে যে এই যে F12 টিপলাম, দিয়ে এইগুলো আমার সব করা দেখায় যেন সেরকম করলাম। ঠিক আছে স্যার। ওটা কনফিগার করে নিলাম। এবার ফিচার্সে যাব। দাঁড়া, এখানে ফিচার্সটা তোমার অন হচ্ছে না, অন্য একটা কারণে। আমার মনে হচ্ছে রেকর্ডটা চলছে বলে অন হচ্ছে না। দেখো আমার প্রথম হচ্ছে কি, আমার আগে কোশ্চেনটা দেখি। এখানে বলেছে এবার দেখো এই জিনিসটা আগে করবো, তোমাদেরকে বললাম না এটা পরে করাবো। এই যে এই ডিটেলসটা, প্যান নাম্বার আর হচ্ছে জিএসটি নাম্বার, এটা হচ্ছে আমি এবার দেবো। তো চলো আমি ওখানে ট্যালির ভিতরে গেলাম। ট্যালির ভিতরে গিয়ে আমার হচ্ছে এই কোম্পানি ইনফোতে যাব। কোম্পানি ইনফো মানে অল কে বলেছি, অল কে কোম্পানি ইনফোতে গেলাম। দিয়ে দেখো ফিচার্স আছে, F11 ফিচার্স। এখানে F11 ফিচার্স দিয়ে যাবো। তো F11 ফিচার্সে আমি ঢুকলাম। ঢোকার পর কোন কোম্পানি, ইওর কোড অ্যান্ড কোশ্চেন পেপার কোম্পানিতে গেলাম। যাওয়ার পর এখানে দেখো কি আছে, ভালো করে দেখো। তাহলে প্রথম আমাকে হচ্ছে কি বলেছি, প্যান নাম্বার দেবো। তাহলে চলো প্যান নাম্বার দেওয়ার জন্য আমাকে যেতে হবে ওই জিএসটিতে। আমি জিএসটিতে গেলাম। দেখো এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি, এটা ইয়েস আছে, ইয়েস করলাম। যখনই এন্টার দেবো তখন দেখো অটোমেটিক একটা পেজ ওপেন হয়ে গেল। দিয়ে বলছে স্টেট, কোন স্টেটের জন্য তুমি কাজ করবে। এবার এখানে ভালো করে দেখো, এইটা হচ্ছে কত আছে, 19। এই জিএসটি কোড মানে হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল, 19 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোড, 19 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোড। তাছাড়াও তোমার এখানে কলকাতা, অ্যাড্রেসটা কলকাতা বলে করা আছে। এবং এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বলেছি, জিএসটি নাম্বার বলে দিয়েছে বেস্ট অন দ্য ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমাকে এখানে ওয়েস্ট বেঙ্গল, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে জিএসটি, কি ধরনের জিএসটি, আমার রেগুলার জিএসটি না কম্পোজিশন জিএসটি। আমি তোমাদেরকে আগের দিন বলেছি জিএসটি রেজিস্ট্রেশন দু রকমের হয়, একটা হচ্ছে রেগুলার জিএসটি রেজিস্ট্রেশন হয়, আর একটা হচ্ছে কম্পোজিট জিএসটি রেজিস্ট্রেশন হয়। রেগুলার মানে কি, তুমি হচ্ছে যেমন মাল যখন কিনবে জিএসটি দিয়ে কিনে আনবে, এবার মাল যখন বিক্রি করবে তখন জিএসটি দিয়ে বিক্রি করবে। তাহলে তুমি হচ্ছে যখন কিনে এনেছিলে যত টাকা জিএসটি দিয়েছিলে, আর এখন বিক্রি করার সময় যত টাকা জিএসটি পেলে, এই দুটো মাইনাস করবে, মাইনাস করে বাকিটা তুমি গভর্নমেন্টকে জমা করবে। এটা হচ্ছে রেগুলারের নিয়ম, মানে তুমি ছাড় পাবে আর কি, যেটা কেনার সময় যেটা জিএসটি দিয়েছো সেটা তোমাকে বাদ দিয়ে বাকিটা জিএসটিটা পেমেন্ট করতে হবে। কিন্তু কম্পোজিট স্কিমে বলছে এই ধরনের কোনো ব্যাপার নয়, তুমি কি কিনে এনেছো না কিনে এনেছো গভর্নমেন্ট কিচ্ছু দেখবে না। তুমি যত টাকা সেল করবে একটা মাসে বা একটা বছরে, যদি তুমি মাসে জিএসটি মানে রিটার্ন করো, তাহলে প্রতি মাসে তুমি কত টাকা সেল করছো সেটা দেখবে, তার উপর একটা সার্টেন পার্সেন্টেজ জিএসটি তুমি দেবে। অনেকগুলো পার্সেন্টেজ আছে কম্পোজিট স্কিমের, কোন রেটে তুমি দেবে সেই রেটের উপর তুমি জিএসটি গভর্নমেন্টকে জমা করে দেবে, সেখানে তোমার ছাড় ফাড়ের কোনো ব্যাপার রইল না। তা আমি ওইটা এখন যাচ্ছি না, আমি যাচ্ছি রেগুলার স্কিমে। তো রেগুলার স্কিমে এন্টার করলাম। তারপর বলছে যে তোমার কি আদার কোনো টেরিটরিতে ব্যবসা আছে। আমি বলবো না, আমার শুধু ওয়েস্ট বেঙ্গলই ব্যবসা করছি, তাই ওয়েস্ট বেঙ্গল, আদারে নেই, তাই নো করে দিলাম। তারপর জিএসটি অ্যাপ্লিকেবল ফর্ম, দেখো এটা কি, তোমার তো জিএসটি চলছে ফার্স্ট মানে 17 তারিখের 2017 সাল থেকে তোমার জিএসটি চলে আসছে, মানে জুলাই থেকে, 1 জুলাই 2017 থেকে জিএসটি আরম্ভ হয়েছে, তখন থেকে তোমার জিএসটি চলছে। তা তুমি তো তখন জিএসটি এন্ট্রি করেছো, কিন্তু এখন তোমার কোম্পানিটা তৈরি হয়েছে কবে, এই যে কোম্পানিটা তৈরি করলে 1 এপ্রিল 2020, তখন থেকেই তোমার জিএসটি অ্যাপ্লিকেবল। হ্যাঁ অবশ্যই, তাই তখনই আমার থাকবে। এই যেদিন আমি ডেটটা মানে কোম্পানিটা যে ডেটে তৈরি করেছি, বা যে ডেট থেকে যে ডেট, সেই যে ডেটে স্টার্ট করেছি সেই স্টার্টিং ডেট থেকে আমার জিএসটিটা থাকবে। এন্টার দিলাম। এবার বলছি এখানে জিএসটি নাম্বার দাও। দেখো তোমার জিএসটি নাম্বার এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে জিএসটি নাম্বার। এই জিএসটি নাম্বারটা দেখে দেখে এবার আমাকে বসাতে হবে। চলো ভাই জিএসটি নাম্বারটা দেখে দেখে বসাই। জিএসটি নাম্বার হচ্ছে
AAGM 0289C1ZG জিএসটি নাম্বার দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে বলছি দেখো তুমি কি ধরনের জিএসটি রিটার্ন করো, মান্থলি করো না কোয়ার্টারলি করো। আমি এখানে মান্থলি সিলেক্ট করছি, মানে তুমি প্রতি মাসে জিএসটি রিটার্ন করতে পারো অথবা তুমি 3 মাস অন্তর অন্তর জিএসটি রিটার্ন করতে পারো। তো আমি এখানে ওয়ানটাই মানে কোয়ার্টারলিটাই মান্থলিটাই সিলেক্ট করলাম। তা বলছি সেট জিএসটি অল্টার, এইসব কিছু করবো না, এন্টার দেবো এন্টার দিয়ে চলে গেলাম। দিয়ে এখানে তোমার ইউএ বিল ইয়েস করা আছে, ওটাকে নো করে দিলাম, আর কিছু করবো না, সেভ করে দিলাম। তো আমার জিএসটি নাম্বার দেওয়া হয়ে গেল। এরপর আসছে দেখো এনেবেল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে টিডিএস, এইটাকেও আমি ইয়েস করব। যখনই ইয়েস করলাম, স্যার আপনার থেকে আমাদেরটা একটু আলাদা দেখাবেন। কিসের বলো? এন্টার দিলাম। দেখো এইটাকে যখন আমি ইয়েস করব, এটাকে যখন ইয়েস করলাম, আচ্ছা এখানে 50,000 লিমিট দেখাচ্ছে, এটা মানে হচ্ছে তোমার দেখো উপরে কি লেখা আছে ইনভয়েস, ইওএ ইনভয়েস, দেখো লেখা আছে ইওএ বিল অ্যাপ্লিকেবল। ইওএ মানে হচ্ছে তুমি যখন একেবারে 50,000 টাকার বেশি বিল করবে, তখন গভর্নমেন্ট বলেছে তোমাকে ইলেকট্রনিক বিল তৈরি করতে হবে। তুমি ট্যালিতে যে এন্ট্রিটা করছো, সেই এন্ট্রিটা তো তুমি 2 দিন পর ডিলিট করে দিয়ে আবার নতুন করে মডিফাই করতে পারো, কিন্তু ইলেকট্রনিক বিল যদি তৈরি করো তাহলে জিএসটির সাইডে অটোমেটিক বিলটা রেকর্ড হয়ে যাবে, তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না। তাই এখানে বলছে যদি ইয়েস করো, তাহলে তুমি ট্যালিতে যখন এন্ট্রি করবে তখন তোমাকে ওখানে একটা এন্ট্রি করার সময় অপশন দেখাবে যে ইউএ বিল ইয়েস না নো। এটাকে ইয়েস করলে তবে তোমার ওখানে দেখাবে ইয়েস না নো। আমি যদি এটাকে প্রথমেই নো করে দিই, তাহলে দেখো নো করে দিলে আমাকে আর কিছু দেখাচ্ছে না, আর যখনই ইয়েস করব তখন দেখো আমার সব জিনিসই দেখাচ্ছে। কি দেখাচ্ছে? বলছে যখনই আমার একটা বিল 50,000 টাকার বেশি হবে, তখনই আমার ইউএ বিল অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে আমি নো করে রাখলাম, মানে আমি ইউএ বিলটা এখন যাচ্ছি না, ইউএ বিলটা পরে দেখাবো। এখন আমি শুধু জিএসটি টিডিএস এগুলো দেখাচ্ছি, তাই ওটাকে নো করে দিলাম, সেভ করে দিলাম। এরপর হচ্ছে টিডিএসে যখনই যাব তখন টিডিএসটা ইয়েস করলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর প্রথমেই দেখো বলছে ট্যান রেজিস্ট্রেশন নাম্বার। দেখো ট্যান নাম্বার আলাদা, ট্যান রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, দুটো আলাদা নাম্বার। তোমাদের অঙ্কতে দেখো শুধু ট্যান নাম্বার বলা আছে, আর দেখো এইটা ট্যান নাম্বার, এই যে ট্যান নাম্বার বলেছে। ট্যান রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, ট্যান নাম্বার আলাদা। তো এখানে শুধু ট্যান নাম্বার বলা আছে, আমি ট্যান নাম্বারটাই লিখবো, ট্যান রেজিস্ট্রেশন নাম্বারটা কিছু লিখবো না, এন্টার দিলাম। দিয়ে ট্যান নাম্বারটা আমার যাওয়া আছে, যেখানে বলেছে দেখো ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, ট্যান, TAN, ট্যান। এটা অ্যাকাউন্ট নাম্বার লিখতে বলেছে, আমি লিখবো। কি আছে? ARTF4 7851K। দেখো যেটা নাম্বারটা লেখা ছিল ARTF 47851K, এটা লিখে দিলাম, এন্টার দিলাম। এবার বলছে তোমার এটা কোম্পানি না অন্য কিছু, তুমি বুঝবে কি করে? তুমি কোম্পানি না তুমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফার্ম, তুমি বুঝবে কি করে? তার জন্য তোমার এখানে হচ্ছে প্যান নাম্বারটা তোমাকে সাহায্য করবে। এই যে তোমার প্যান নাম্বার বলেছো, এই যে প্যান, এই প্যানটা তোমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? দেখো এখানে কি লেখা আছে প্যানে, দেখো বলেছে এ, তারপর 4 নম্বরটা কি লেখা আছে দেখো জি। এটা সম্ভবত গভর্নমেন্টের হচ্ছে তোমার জিএসটি নাম্বার। এই হ্যাঁ, এই কোম্পানিটা যেটা বলা আছে সেটা হচ্ছে গভর্নমেন্টের একটা কোম্পানি। কারণ আমরা প্যান নাম্বার দেখে একটা ব্যক্তির রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা জানতে পারবো, মানে সে একজন ইন্ডিভিজুয়াল না সে একজন কোম্পানি না সে একটা ফার্ম না সে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান না সে একটা হচ্ছে কি বলবো এটাকে কি বলে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন না বডি অফ ইন্ডিভিজুয়াল। এই সমস্ত জিনিসগুলো তার প্যান কার্ডের 4 নম্বর মানে ক্যারেক্টারটা দেখে বোঝা যায়। যদি এই 4 নম্বরটা তোমার পি থাকতো, পি, তাহলে বুঝতে তুমি ইন্ডিভিজুয়াল। তোমার আমার সবার দেখো 4 নম্বরে পি আছে, প্যান কার্ডের 4 নম্বরটা খুলে দেখবে পি লেখা আছে, পি মানে হচ্ছে তুমি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তাই তোমার পি। যদি কোম্পানি হতো তাহলে লেখা থাকতো সি, যদি তোমার এফ লেখা থাকতো তাহলে হচ্ছে ফার্ম, এখানে জি লেখা আছে মানে গভর্নমেন্ট। ঠিক আছে, জি মানে হচ্ছে গভর্নমেন্ট। স্যার ডি লেখা থাকলে কি হয়?
ডি লেখা নেই মনে হয়, আছে কারো? ডি থাকলে কি হয়? ডি মনে হচ্ছে কিছু হয় না। আমাদের ডিআই অফিসে স্যার 10 নাম্বারটা ক্যালডো দিয়ে শুরু হয়, CALD। CALD আছে? হ্যাঁ স্যার, 10 নাম্বার? নাম্বারটা স্যার 10 নাম্বারটা। ও 10 নাম্বার আলাদা, 10 নাম্বারে ওইসব কোনো ব্যাপার নয়, আমি প্যানের কথা বলছি। ও সরি স্যার। ঠিক আছে, তাহলে এটা গভর্নমেন্ট। চলো এখানে আমার হচ্ছে কোথায় গেল, এই যে দেখ এখানে গভর্নমেন্টের তো কোনো অপশন নেই, তাই আমি এটা কোম্পানি করে দিলাম, কারণ গভর্নমেন্ট কোম্পানি আর কি, আমি ধরে নিচ্ছি গভর্নমেন্ট কোম্পানি। তো এখানে দিলাম, দিয়ে বলছে ডিডাক্টর ব্রাঞ্চ, এগুলো কিছু দিলাম না। তারপর সেট যে পার্সন কাটছে তার ডিটেলস দিতে বলেছে, তুমি যদি ইয়েস করো তাহলে তার ডিটেলসটা এখানে দিতে বলবে। আমি এখানে ওই কোম্পানির ডিটেলস দিয়ে দিই, অসুবিধা কিছু নেই। কোম্পানির ডিটেলস দিলে কিন্তু হবে না, এখানে নাম বলেছে, পার্সন বলেছে, এখানটা আমি নো করবো, এটাকে আমি নো করে দিলাম, এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, আমি এন্টার দিয়ে সেভ করে দিলাম। তার টিডিএসটা আমার দেখো, তাহলে আমার কি লেখা হলো এখানে, আমার কি কি বলেছিল এগুলো, আমার 10 নাম্বার লিখতে বলেছিল লিখলাম, আমার জিএসটি নাম্বার লিখতে বলেছিল লিখলাম, শুধুমাত্র প্যান নাম্বারটা আমার এখনো লেখা হয়নি, প্যান নাম্বারটা আমি লিখছি একটু পরে, ঠিক আছে, প্যান নাম্বারটা আমার পরে কাজে লাগবে, সেখানে লিখব। তা চলো এবার সেভ করলাম, এগুলো আর কিছু করবো না, এগুলো আর কিছু করবো না, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দেবো। পেরোল যখন শেখাবো তখন পেরোলের ব্যাপারটা শেখাবো, এখন পেরোল কিছু নেই, সেভ করে দিলাম। তাহলে আমার 10 মানে আমি যে টিডিএস কাটতে পারি তার আমার কাজটা হলো এখানে এখন পর্যন্ত, ঠিক আছে। এরপর কি বলেছে চলো দেখি। তাহলে এইগুলো হয়ে যাওয়ার পর এবার এখানে যে আমার এন্ট্রিটা করতে বলেছিল ডকুমেন্টস 1 দেখতে বলেছিল, চলো ডকুমেন্টস 1-এ যাই। আমার কোন ডেট, 30 তারিখে বলছে আমি একটা রেন্টের জন্য, মানে রেন্ট আমাকে দিতে হবে, আমি কোম্পানিকে রেন্ট দিতে হবে, তাই কোম্পানি রেন্ট দেবে কাকে না, এই তোমার প্রপার্টিসকে, গ্লোবাল প্রপার্টিসকে একটা বাড়ি মানে ভাড়া দেবে। তাহলে চলো আমি বাড়ি ভাড়া দেওয়ার জন্য একটা আমি ভাউচার এন্ট্রি করব। কিভাবে ভাউচার এন্ট্রি করছি ট্যালিতে ভালো করে দেখো। প্রথম তাহলে যাব, আমি ভাউচারে যাব, ভি মানে ভাউচারে গেলাম, এন্টার দিলাম। আচ্ছা কোন ডেট বলেছিল, আমি ডেটটাকে দেখে নিই, ডেট হচ্ছে তোমার 31শে ডিসেম্বর, তো আমি ডেটটাকে এখানে করে দিলাম 31/12/2020, ডেট দিয়ে দিলাম। দিয়ে আমাকে এটা আমার দেখো ভাউচার এন্ট্রি, আমি এখন ভাউচার এন্ট্রি করবো, মানে আমাকে পেমেন্ট করছি না, আমাকে বিলটা ও দিয়েছে, সেই বিলটা আমি এন্ট্রি করছি। ও আমাকে বললো আমি এত টাকা পাবো, তার এগেনস্টে এই বিলটা দিল, এই বিলটা আমি এন্ট্রি করছি, ঠিক আছে। তো এই বিলটা যখন আমি এন্ট্রি করব তখন কীভাবে এন্ট্রি করবো দেখো, এখন আমি টাকা দিচ্ছিও না পাচ্ছিও না, তাই আমার এটা জার্নাল মোডে হবে। তো আমি এখানে দেখো F7 টিপবো কিবোর্ড থেকে, F7 টিপলাম, দেখো জার্নাল মোডে চলে এলো। তো যখনই আমার জার্নাল মোডে চলে এলো তাহলে আমাকে কি করতে হবে, আমি টাকা রেন্ট দেবো, রেন্ট পেড করবো, তো আমি লিখে দেবো রেন্ট। আর রেন্ট দেখো, রেন্ট লিখছি মানে যখন আমার রেন্টটা নেই তৈরি করা, তাই হচ্ছে না, আমি আবার অল সি টিপলাম, দিয়ে লিখছি রেন্ট, RENT, রেন্ট, ছোটো হাতে বড় হাতে লেখা আছে, রেন্ট লিখলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, রেন্ট হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, লিখে দিলাম, এন্টার দিলাম। আর দেখো এখানে তোমার এখানে জিএসটি কিছু বলেছে, রেন্টের সঙ্গে জিএসটি কিছু বলেছে, এখানে জিএসটি কিছু বলেনি, তাই জিএসটিটাকে আমি নো করে দিই, নট অ্যাপ্লিকেবল করে দিই, জিএসটিকে আমি নট অ্যাপ্লিকেবল করে দিই, এখানে জিএসটি অ্যাপ্লিকেবল নয়। দিয়ে বলছে টিডিএস অ্যাপ্লিকেবল, আমি ইয়েস করলাম, যে রেন্টের সঙ্গে আমার টিডিএস অ্যাপ্লিকেবল হবে, যে অ্যাপ্লিকেবল, এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম তখন বলছে নেচারটা কি হবে, আমি বলছি নেচারটা তোমার ধরো এনি টাইপ অফ একটা নেচার আমি করে দিলাম। এখানে আবার কি বলছে দরকার নেই, দিয়ে সেভ, এন্টার দিয়ে সেভ করে দিলাম। দিয়ে এবার দেখো রেন্ট কত টাকা এখানে বলেছে, 2,80,000 টাকা, চলো 2,80,000 টাকা আমি এখানে এন্ট্রি করবো, 2,80,000, 1 2 3, 2,80,000 এন্ট্রি করে দিলাম। দিয়ে এখানে নেচার অফ পেমেন্ট, এখানে আমার দেখো তৈরি করতে, মানে আমি লিখতে গেলে এখানে কিছু নেই, তো আমাকে তৈরি করতে হবে, আমি এখানে গেলাম, এটা আমি আবার দেখাবো, একবার দেখাই তারপর আবার দেখাবো, অনেকে বুঝতে পারবে না, এটা একটু ভোট আছে। দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট যখনই করবো দেখো এখানে লেখা আমি করব টিডিএস পেমেন্ট বা পেবেল, টিডিএস পেবেল, PAYABL, পেবেল, টিডিএস পেবেল বলে একটা এন্ট্রি করলাম। দিয়ে বলছে কোন সেকশনে আছে, আচ্ছা এটা কত না কিসের জন্য আমি টিডিএস পেমেন্ট করছি, এগুলো সব জানতে হবে, নাহলে তুমি করতে পারবে না। যেহেতু তুমি রেন্ট পেমেন্ট করছো, রেন্ট পেমেন্ট করার জন্য সেকশন হচ্ছে
তোমার 194 আই, কি বললাম 194 আই, তাহলে 194 আয়ে আমি পেমেন্ট করবো রেন্টটা। তাহলে সেকশন লিখছি 194 আই, এন্টার দিলাম। পেমেন্ট কোড হচ্ছে তোমার শুধু 94 আই, পেমেন্ট কোড শুধু 94 আই, মানে সেকশনটা যা থাকবে পেমেন্ট কোডটা ওই একটা উঠে যাবে, সেকশনটা উঠে যাবে, পেমেন্ট কোড হলো এটা। এটা কেন কি করে হলো আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। এখানে একবার বলছে এই কোডটা বলেছে, এই কোডটা দেখো, তোমাকে আমি একবার নেটটা খুলে দেখাই, না তোমরা বুঝবে না। চলো এখানে যাই, যে হচ্ছে টিডিএস পেমেন্ট, টিডিএস পেমেন্ট অনলাইনে গেলাম। অনলাইনে যাওয়ার পর ট্যান, দেখো ট্যান কোথায় আছে, এই যে ই পেমেন্ট ট্যান, টিনের মাধ্যমে পেমেন্ট করবো, টিন, এই দেখো এইটা INTS 281, মানে টিডিএস যখন পেমেন্ট করতে হয় তখন এইটার মাধ্যমে পেমেন্ট করতে হয়, ITNS। চলো ITNS লিখি এখানটা, ITNS 281, ITNS 281, এন্টার দিলাম। এবার দেখো এখানে বলছি যার প্যান কার্ড আছে তার হচ্ছে 10% করবো, টিডিএসটা আমি কাটবো কত, 10%, এখানে লিখে দিয়েছে। থিয়েটার লিমিট আমি কিছু দিলাম না, 1 টাকা লিখে দিলাম, ক্রস করে দিলাম। তা দেখো রেন্টের আমার লেজারটা তৈরি করা হয়ে গেল। এরপর বলছে কি, আমি আরেকবার দেখে নিই, কোথায় গেল, রেন্টের লেজার হলো। এবার আমি কাকে পেমেন্ট করছি, রেন্ট অ্যাকাউন্ট, কি করছি আমি, এন্ট্রিটা কি করছি, আমি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গ্লোবাল প্রপার্টিজ লিখবো, মানে গ্লোবাল প্রপার্টিজ বিলটা দিয়েছে তাই লিখবো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গ্লোবাল প্রপার্টিজ। আর যখন গ্লোবাল প্রপার্টিজকে পেমেন্ট করবো আমি, তখন লিখবো গ্লোবাল প্রপার্টিজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই হচ্ছে এন্ট্রি করবো। তাহলে প্রথম জার্নাল এন্ট্রিটা আমি করে নিচ্ছি, এটা আমি সবচেয়ে ভালো হয় তোমাদেরকে যদি লিখে দিই, দাঁড়াও এমনি দাও, এইটার জন্য এন্ট্রিটা হবে, লিখে দিই, দেখো প্রথম হচ্ছে যখন রেন্ট কোনো কোম্পানি তোমার সঙ্গে, ধরো তুমি একটা কোম্পানি, তুমি কারো কাছ থেকে কিছু ঘর ভাড়া নিয়েছো বা গোডাউন ভাড়া নিয়েছো, তা তুমি তাকে রেন্ট পেমেন্ট করবে। তো প্রথম কি করে, ও প্রতি মাসের শেষে একটা বিল দিয়ে দেয় যে আমার এই রেন্ট হয়েছে, আমাকে পেমেন্ট করুন। তো যখন ও তোমাকে বিল দিল, তখন তুমি কি এন্ট্রি করবে, লিখবে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু যে দিয়েছে তার নাম, ধরো এখানে হচ্ছে কি গ্লোবাল প্রপার্টিজ বলে আছে, তার জিপি লিখলাম, জিপি অ্যাকাউন্ট লিখে দিলাম, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গ্লোবাল প্রপার্টিজ অ্যাকাউন্ট, এইভাবে লিখে দিলাম। কত, 2,80,000, 2,80,000, 2,80,000, 2,80,000 লিখে দিলাম। এই এন্ট্রিটা আমি করছি। এরপর যখন আমি ওকে পেমেন্ট করব, তখন কি করব, জিপি অ্যাকাউন্ট ডেবিট টু, কি ব্যাংকের মাধ্যমে করছি, টু ব্যাংক অ্যাকাউন্ট, এবার এটা করতে যে কি হচ্ছে না, তো আমি ব্যাংকে কিছু টাকা পেমেন্ট করছি আর কিছু টাকা টিডিএস কেটে নিচ্ছি, টু টিডিএস কিছু কেটে নিচ্ছি। ধরো আমি 2,80,000 টাকা পেমেন্ট করতে যাচ্ছি, 2,80,000 টাকা লিখলাম, দিয়ে পেমেন্ট করছি কত, 2,52,000 টাকা, আর হচ্ছে 28,000 টাকা টিডিএস কেটে নিলাম 10%। এই জার্নালটা আমি এবার ট্যালিতে করছি। দেখো প্রথম তাহলে কি করলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু গ্লোবাল ট্রেডার্স, গ্লোবাল তৈরি করা নেই, তৈরি করবো, অল সিট গেলাম, অল সিট আমি এবার তৈরি করছি গ্লোবাল ট্রেডার্সের ডিটেলস দেওয়া আছে আমার কাছে, এই যে ডিটেলসটা গ্লোবাল ট্রেডার্স, এই যে ডিটেলসটা, এগুলো সব ডিটেলসটা আমি লিখবো, তৈরি করবো গ্লোবাল ট্রেডার্স। চলো গ্লোবাল ট্রেডার্স বলছি, গ্লোবাল প্রপার্টিজ, তো চলো এখানে গেলাম, দিয়ে লিখছি গ্লোবাল প্রপার্টিজ, এটা হচ্ছে তোমার সঙ্গে যে টাকা পায় সে হচ্ছে সানডি ক্রেডিটার্স, তো এটা লিখবো সানডি ক্রেডিটার্স, আর তুমি যার সঙ্গে টাকা পাবে সে হচ্ছে সানডি ডেটার্স, এন্টার দিলাম, এগুলো কিচ্ছু করবো না। আচ্ছা এখানে দেখো এইটাকে তোমার টিডিএসটাকে ইয়েস করতে হবে, টিডিএসটাকে ইয়েস করে দিলাম। এখানে হচ্ছে তোমার এটা কে, এই যে গ্লোবাল ট্রেডার্স, এটা কোম্পানি না ইন্ডিভিজুয়াল না কি করে জানবে তুমি,
এই ওর প্যান নাম্বার দেখে বলতে হবে। ওর প্যান নাম্বার হচ্ছে এইটা। দেখো এখানে 4 নম্বরে কী লেখা আছে, সি লেখা আছে, তার মানে এটা কোম্পানি। 4 নম্বরে কোম্পানি, এটা তো এই কোম্পানি এটা লিখবো আমি। চলো এখানে যখনই এন্টার দিলাম, এই যে টিডিএসটাকে ইয়েস করলাম, ইয়েস করার পরই বলছে ডিডাক্টি টাইপ, মানে ওটা কি হবে, ওটা হচ্ছে একটা তোমার কোম্পানি। তো চলো কোম্পানি কোথায় গেল, ওই যে কোম্পানি রেসিডেন্ট, এন্টার দিলাম। দিয়ে বলছে টিডিএস ডিডাক্টেড ইন সেম ভাউচার, ইয়েস, এন্টার করে দিলাম। এন্টার করে দিলাম। ওর অ্যাড্রেসটা তোমার দিয়ে দিতেও পারো, যেহেতু অ্যাড্রেস দেওয়া আছে আমি শুধু সংক্ষেপে লিখে দিচ্ছি, যা লেখা আছে সেই সংক্ষেপটা একটু করে লিখে দিচ্ছি। তো এটা কলকাতা লিখে দিচ্ছি, সবটা লিখলাম না। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পিনকোডটা দেওয়া আছে এখানে 700175, পিনকোড দিয়ে দিলাম। দিয়ে এবার বলছে ওর ব্যাঙ্ক ডিটেলসটা তুমি যদি দিতে চাও দিতে পারো, যে প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস। ও কি ব্যাঙ্ক ডিটেলস এখানে দিয়েছে? ওই কোম্পানি ব্যাঙ্ক ডিটেলস দেয়নি, তো ব্যাঙ্ক ডিটেলস দেয়নি বলে আমি ব্যাঙ্ক ডিটেলস প্রোভাইড নো করে দিলাম। এখানে দেখো ওর প্যান কার্ড দিতে বলছে, ওর প্যান নাম্বারটা আমি লিখে দেবো, ওই মানে গ্লোবাল প্রপার্টিজের প্যান নাম্বার AADC, এই প্যান নাম্বারটা মাস্ট, নাহলে প্যান নাম্বার না দিলে তোমার অটোমেটিক টিডিএস কাটবে না। যে লিখলাম, এন্টার দিলাম। দিয়ে বলছে প্রোভাইড প্যান ডিটেলস, এটা তো প্যান কার্ডের যে ডিটেলস আছে সেটা যদি তুমি প্রোভাইড করতে চাও ইয়েস করবে। দিয়ে দেখো যে প্যান ডিটেলস চলে এলো, এটা হচ্ছে রেগুলার। আচ্ছা এখানে জিএসটি নাম্বার আছে, ও জিএসটি নাম্বার নেই, তাই এটাকে আমি রেগুলার করে আর কিছু বললাম না, শুধু ব্যাস গ্লোবাল ডেটাস হয়ে গেল। দেখো অটোমেটিক, দেখো টাকা কত গ্লোবাল ডেটাসে ঢুকছে, ভালো করে দেখে নাও। গ্লোবাল ডেটাস টাকা পাবে কত, 2,52,000 এত টাকা পাবে, ঠিক আছে। আর এখানে করে দেবো, আর একটা 2 করে দেবো। এটা হচ্ছে একটা নিউ রেফারেন্স নাম্বার দিয়ে দিই, আমি নিউ রেফারেন্স নাম্বার একই দিয়ে দিলাম, এগুলো ম্যান্ডেটারি নয়, যেমন খুশি। আচ্ছা আর এটাকে অ্যামাউন্টটাকে তুমি লিখে দাও কত, ঠিক আছে, এগুলো থাক না। এন্টার করে দিলাম, এন্টার করে দিলাম। দিয়ে এখানে লিখে দেবো তোমার টিডিএস তৈরি করে নেই, তৈরি করতে হবে। তা লিখবো আচ্ছা টিডিএস পেমেন্ট তৈরি করেছিলাম না, টিডিএস পেমেন্ট তৈরি করেছিলাম, দেখি আবার টিডিএস পেমেন্ট তৈরি করা নেই। তো চলো টিডিএস তৈরি করে নিই, টিডিএস পেমেন্ট এন্টার দিলাম। এটা আন্ডার হচ্ছে তোমার ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন, টিডিএস পেমেন্ট আন্ডার হচ্ছে ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন করলাম। এটা টিডিএস করলাম, টিডিএস হচ্ছে টিডিএস পেমেন্ট করলাম, ব্যাস এন্টার দিলাম। দেখো অ্যামাউন্টটা চলে যাচ্ছে অটোমেটিক, দিয়ে সেভ করে দিলাম। এই যে এন্ট্রিটা বলেছিল সেটা আমি এখন সেভ করলাম। কোথায় গেল, এই যে এন্ট্রিটা বলেছিল এই এন্ট্রিটা আমি করলাম। এন্ট্রিটা কীভাবে করলাম দেখো, তোমার যেমন লেখা ছিল তেমন। এবার এটা হচ্ছে এন্ট্রিটা কমপ্লিট হলো, এবার আমি পেমেন্ট করছি। আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দেখালাম, আর একটা জিনিস বলে দিই, তখন বলতে ভুলে গেছি। টিডিএস পেমেন্ট তখন করতে হয় যখন তুমি টাকা পেমেন্ট করো তখন, অথবা বিল যেটা আগে ঘটবে সেটা। তুমি যেদিন বিল করছো সেদিন তোমাকে টিডিএস কাটতে হতে পারে, অথবা তুমি যেদিন পেমেন্ট করছো সেদিন কাটতে হতে পারে। তো কোন দিন কাটবে, যেটা আগে হবে সেটা, ঠিক আছে। তা আমার এখন দেখো বিলটা আমি এন্ট্রি করছি কবে, এখানে বলেছে বিলটা এন্ট্রি করছি 31শে ডিসেম্বর 2020, আর পেমেন্ট করবো কবে, ঠিক তার পর দিন, মানে 1 জানুয়ারি 2021। আগে ঘটছে কোনটা, যেদিন বিল এন্ট্রি করছি সেই দিন, তার মানে সেই দিন আমাকে টিডিএসটা কাটতে হবে। তাই আমি দেখো এখন টিডিএসটা প্রথম এন্ট্রি দিই, টিডিএসটা কেটে নিলাম। এরপর কি করবো, আমি ওই টিডিএসটা পেমেন্ট করবো, পেমেন্ট মুড়ে গেলাম, টিডিএস পেমেন্ট বলছি, আমি ওই হচ্ছে রেন্টটা পেমেন্ট করবো, তাই পেমেন্ট মুড়ে গেলাম। ডেটটাকে আবার চেঞ্জ করবো, 1 জানুয়ারি 2021, দেখো 1 জানুয়ারি 2021, এন্টার দিলাম। এবার আমি কি পেমেন্টের জন্য কি করব, জার্নালটা এইমাত্র তোমাদেরকে লেখালাম আমি। পেমেন্টের জন্য দেখো এইটা হচ্ছে রেন্টের জন্য এন্ট্রি করে দিলাম, বাট পেমেন্টের জন্য হচ্ছে কি এই গ্লোবাল প্রপার্টিজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক করবো। চলো গ্লোবাল প্রপার্টিজে যাই, গ্লোবাল প্রপার্টিজ যেটা লিখলাম, গ্লোবাল প্রপার্টিজ কত দেখো 2,52,000, 2,52,000 পাবে টিডিএস কেটে। আচ্ছা এটা এগেইনস্ট রেফারেন্স নাম্বার, কোন রেফারেন্স নাম্বার দেখো, তুমি যেখানে 1 লিখেছিলে সেই 1টা অটোমেটিক চলে এলো। এন্টার দিলাম, এন্টার দিলাম। দিয়ে কী করবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক মানে আইডিবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকা, এত টাকা। এবার চেক নাম্বার তোমার দেওয়া আছে, চেক নাম্বারটা তুমি দেখে নাও।
চেক নাম্বারটা দেখে নাও। এই যে পেমেন্টটা করছো এখানে বলেছিল 3 নম্বরে, এই হচ্ছে গ্লোবাল ট্রেডার্সকে পেমেন্ট করবে তুমি। এই যে ডকুমেন্টস 1, চেক নাম্বার হচ্ছে 312549, 312549। এন্টার দিলাম, বলো কার অসুবিধা আছে বলো। আমি প্রথম থেকে একবার দেখাই দাও, রেকর্ড করে দেখাই। তা প্রথম তোমাকে কি করতে হবে, টিডিএসটাকে অন করতে হবে। টিডিএসটা অন করার জন্য কি বললাম, এই কোম্পানি ইনফোতে যাব। কোম্পানি ইনফোতে যে এই যে ফিচার্স F11 ফিচার্সে গেলাম, এন্টার দিলাম, দিয়ে তোমার কোম্পানিটা তো থাকা অবস্থায় এন্টার দিলাম। দিয়ে দেখো এখানে লেখা আছে এই যে এনেবেল ট্যাক্স ডিডাক্টেড আর সোর্স টিডিএস, এটাকে এনেবেল করতে বলবে। এখানে এখন আমি এনেবেল করেছি বলে এনেবেল ইয়েস আছে, নাহলে কিন্তু এটা থাকবে নো। তো তোমাকে কি করতে হবে, এটাকে ইয়েস করতে হবে। যখনই ইয়েস করবে এন্টার দেবে, তখন একটা দেখো কোম্পানি যে টিডিএস ডিডাক্টর ডিটেলস খুলে যাবে, ঠিক আছে। তো যখনই খুললো, এই প্রথমটা হচ্ছে ট্যান রেজিস্ট্রেশন নাম্বার, মানে তুমি যখন টিডিএস রেজিস্ট্রেশনের জন্য পাঠিয়েছিলে তখন তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার ওরা দেবে। সেই নাম্বারটা যদি তোমার কাছে থাকে তুমি বসাবে। এটা কার না কোম্পানি, যে কোম্পানির তুমি কাজ করছো সেই কোম্পানির। তাহলে তুমি সেই নাম্বারটা এখানে বসাবে। তারপর এখানে আমার নাম্বার দেওয়া ছিল না বলে আমি বসালাম না। তারপর আছে ট্যান নাম্বার, ট্যান রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, ট্যান নাম্বার আলাদা। আমার এই কোশ্চেনটাতে ট্যান নাম্বার দেওয়া আছে শুধু, এই যে প্রথমেই দেখো ট্যান নাম্বার দেওয়া আছে। দাঁড়াটা মুছে দিই, এই দেখো প্যান নাম্বার এবং ট্যান নাম্বার এই দুটো দেওয়া আছে, কিন্তু ট্যান রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া নেই। তাই আমি ট্যান রেজিস্ট্রেশন নাম্বারটা ফাঁকা রাখলাম। তারপর বলছে ট্যান নাম্বার যেমন দেওয়া ছিল আমি দেখে দেখে বসালাম। তারপর বলছি এই যে ডিডক্টর, এটা কে, এটা কোম্পানি। কিভাবে জানলাম কোম্পানি, এটা দেখো এখানে তোমার প্যান কার্ডে লেখা আছে জি মানে গভর্নমেন্ট। তারপর এখানে প্রথমেই তো লেখা ছিল প্রাইভেট লিমিটেড, এই যে প্রাইভেট লিমিটেড মানে কোম্পানি। তাই এই কোম্পানির জন্য এখানে আমি কোম্পানি সিলেক্ট করলাম। তুমি যদি সাধারণ ব্যক্তি হও, যে এক মালিকানা মানে বিজনেস করো, তুমি যদি সেলফ মানে কি বলে সোল প্রোপাইটারশিপ তোমার যদি ব্যবসা হয়, তখন তুমি এখানে ইন্ডিভিজুয়াল লিখবে, বা ফার্ম হলে ফার্ম লিখবে। কোম্পানি অথবা ফার্ম বা ইন্ডিভিজুয়াল এগুলো হতে পারে। তাই এখানের ক্ষেত্রে এটা কোম্পানি, তাই আমি কোম্পানিটাকে সিলেক্ট করলাম। দিয়ে বলছে তোমার যে টিডিএসে তুমি কাটছো, তোমার যে অফিস, সেই অফিসটা তোমার কাছাকাছি কোথায় আছে, তোমার যে অফিস সেই অফিসের অ্যাড্রেসটা এখানে দিতে বলছো। আমি এখানে জানি না বলে দিলাম না। তারপর বলছে সেট বা অল্টার ডিটেলস অফ দ্য পার্সন রেসপন্সিবল, মানে এই যে তুমি টিডিএসটা কাটছো, টিডিএসটা জমা করবে কে, কোম্পানি জমা করবে। তো কোম্পানির যে ডাইরেক্টর বা ডিরেক্টর, সে হচ্ছে এটা রেসপন্সিবল। তা তোমার যদি ডিরেক্টরের কোনো বা ডাইরেক্টরের কোনো ডিটেলস থাকতো, তাহলে ডিটেলসটা আমি এখানে ইয়েস করে বসাতাম। যেহেতু এই অঙ্কটাতে আমার এই ডিটেলস নেই, তাই আমি বসাবো না, তাই এটাকে নো করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দিয়ে এই থেকে বলছে ইগনোর আইটি এক্সেমশন লিমিট। এটা মানে হচ্ছে যে তুমি তোমাদের টিডিএস যখন কাটা হয়, নিয়মে বলা আছে যে কারো বিল যদি 15,000 টাকার বেশি হয় তবে তুমি টিডিএস কাটো, 15,000 টাকার কম হলে তার টিডিএস কাটার দরকার নেই। কিন্তু তুমি এমন একটা লোককে টিডিএস কাটছো বা লোককে পেমেন্ট করছো যাকে তুমি বারবার পেমেন্ট করো, মানে ছোট খুচখাচ করে 5,000 10,000 করে অনেকবার পেমেন্ট করো, এবং সারা বছরে দেখা যাচ্ছে যে তার 1 লাখ টাকার বেশি পেমেন্ট হয়ে যাচ্ছে, বলছি তাহলেও তার টিডিএস কাটবে। তাই এখানে বলছি যদি তুমি একবারই কাউকে পেমেন্ট করো, ধরো তুমি রামকে পেমেন্ট করছো, একবারই পেমেন্ট করবে আর কোনোদিন পেমেন্ট করবে না, 10,000 টাকা পেমেন্ট করছো, বলছি তাহলে তোমার হচ্ছে কি ওখানে টিডিএস পেমেন্ট করার দরকার নেই। 10,000 টাকা হলে পেমেন্ট করতে মানে টিডিএস কাটবো না, তাকে 10,000 টাকা দিচ্ছি 10,000 টাকাই দিয়ে দেবো, কোনো টিডিএস কাটার দরকার নেই। কিন্তু যখনই তার 15,000 টাকা হয়ে যাবে তখন তাকে টিডিএসটা তার কাটবো, 15,000 টাকা বা তার বেশি হলে টিডিএস কাটবো, ওর নিচে হলে কোনো টিডিএস কাটবো না। এইটা মানে হচ্ছে এখানে কি ইগনোর করতে বলছে, যদি তুমি ইগনোর করো তাহলে এটাকে ইয়েস করবে। যদি তুমি বলো না আমি ইগনোর করবো না, 15,000 টাকা হলে কাটবো বা তার বেশি হলে কাটবো, ওর কম হলে কাটবো না, তাহলে এটাকে নই থাকতে হবে। যদি তুমি বলো না আমি ওরকম কিছু করবো না, যাকেই পেমেন্ট করবো তারই আমি টিডিএস কাটবো, 1 টাকা পেমেন্ট করলেও টিডিএস কাটবো, 100 টাকা পেমেন্ট করলেও টিডিএস কাটবো, 1 লাখ টাকা পেমেন্ট করলেও টিডিএস কাটবো, তাহলে এটাকে ইয়েস করতে হবে। ঠিক আছে, আমি এখানে ইয়েস করে দিলাম। আর এখানে কিছু এইটা বলছে তোমার টিডিএসটি কি স্টকের উপরে করবে, আমি বলছি না স্টকের উপর করবো না। ব্যাস এই টিডিএস এর সেটিংসটা তোমার হয়ে গেল। আবার দেখাচ্ছি, দেখো টিডিএস এর সেটিংস বারবার দেখাবো।
প্রথম আমি গেটওয়ে অফ ট্যালিতে থাকলাম, এরপর আমাকে টিডিএস এর সেটিংস করতে হবে। টিডিএস এর সেটিংসের জন্য আমার কোম্পানি ইনফোতে গেলাম, কোম্পানি ইনফোতে গিয়ে আমার ফিচার্সে নামলাম, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আরেকবার এন্টার দিলাম, দিয়ে এখানে দেখো তোমার টিডিএস বলে অপশন আছে, এখানে টাকা নো থাকবে, তোমাকে ইয়েস করতে হবে, তো ইয়েস করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তোমার টিডিএস মানে রেজিস্ট্রেশন নাম্বার আমার নেই বলে আমি দিলাম না, যাদের থাকবে দেবে। তারপর বলছে ট্যান নাম্বার, ঠিক আছে, ট্যান নাম্বার আমার অঙ্কতে দেওয়া ছিল, আমি প্রত্যেকে থেকে বসালাম। তারপর তোমার যে কোম্পানি, সেই কোম্পানিটা কী ধরনের কোম্পানি, ইন্ডিভিজুয়াল কোম্পানি না একটা কোম্পানি, তোমার যেহেতু এখানে প্রাইভেট লিমিটেড ছিল, তো আমি কোম্পানি সিলেক্ট করলাম। তাই এই জিনিসটা হচ্ছে তোমার যে ব্রাঞ্চ অফিস, তোমার যেখানে টিডিএস তুমি জমা করবে, তোমার কাছাকাছি যে ব্রাঞ্চ অফিস আছে সেটা, এখানে আমি কিছু করবো না। তারপর বলছে তোমার টিডিএসটা জমা করার দায় কার, তোমার যে কোম্পানি সেই কোম্পানির ডিরেক্টরের দায় বা ডাইরেক্টরের দায়। তো এখানে তো আমার ডিটেলস ছিল না ডিরেক্টরের, তাই আমি লিখলাম না, তাই নো করে দিলাম। দিয়ে এখানটা বললাম তোমাদের কি, যে তুমি কি ওই যে 15,000 টাকা যে লিমিট, যে 15,000 টাকা পর্যন্ত কাউকে যদি পেমেন্ট করি তাহলে টিডিএস কাটবো না, ওর বেশি পেমেন্ট করলে তবে টিডিএস কাটবো, এইটা করতে চাইছো? বলছে আমি বলছি না, আমি যাকে পেমেন্ট করবো তাকেই করবো, তার জন্য আমি এটাকে ইয়েস করবো। ইগনোর মানে কি ইয়েস, আর যদি বলে ইগনোর নয় তাহলে নো থাকবে, আমি এখানে ইয়েস করছি, মানে সবাইকে আমি টিডিএস কাটতে চাই, লিমিটটাকে আমি ইগনোর করছি, লিমিট যেটা ছিল সেটাকে আমি ইগনোর করছি, তাই জন্য ইয়েস করলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ করে এটাকে এখান থেকে আমি সেভ করে বেরিয়ে গেলাম। এরপর আমি তোমাদেরকে কি দেখালাম, যে এইটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে প্রথম বললাম টিডিএসটা অন করতে হবে, অন করলাম। তারপর টিডিএস পেবেল বলে একটা তোমাকে লেজার তৈরি করতে হবে। চলো টিডিএস পেবেল বলে যে লেজারটা তৈরি করলাম, করার সময় আমি দেখাই কিভাবে করলাম। আমি যেহেতু লেজার তৈরি করে ফেলেছি, অল্টারের যে লেজার, লেজারের যে টিডিএস পেবেল, আর টিডিএস পেবেল, টিডিএস পেবেলে গেলাম, লিখলাম টিডিএস পেবেল, এটা আন্ডারটা কি হবে, ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন, টিডিএস পেবেলের আন্ডার হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এটা কি করছি, টিডিএস, দেখো জিএসটি হলে জিএসটি করতাম, আদার্স হলে আদার্স করতাম, আর টিডিএস বলে টিডিএসটা ক্লিক করলাম। টিডিএসটা ক্লিক করার পর বলো স্যার বলছি টিডিএস পেয়েবলটা একবার প্রথম থেকে বলুন। হ্যাঁ, টিডিএস পেবেলটা আরেকবার দেখাই, ব্যাক পেজ দিলাম। দেখো যেহেতু আমি টিডিএস পেবেল অলরেডি এন্ট্রি একটা করেছি, তাই আমি আর তো করতে পারবো না, একবার এন্ট্রি একটা হয়ে গেলে দ্বিতীয়বার এন্ট্রি করা যাবে না, তাই ওইটাকে আমি তোমাদের দেখাচ্ছি, অল্টারে গিয়ে দেখাচ্ছি কীভাবে করেছি সেটা দেখাচ্ছি। আমাকে যদি তৈরি করতে হতো তাহলে আমি ক্রিয়েটে যে এন্টার দিয়ে এখানে যে লেজার করতাম, লেজারে যে টিডিএস পেবেল বলে এন্ট্রি করতাম, ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকটা লেজার তৈরি করে দেখাচ্ছি, টিডিএস পেড বলে এন্ট্রি করে দেখাচ্ছি, পেবেল করেছিলাম, এখানে শুধু টিডিএস পেড বলে দেখাচ্ছি, তা টিডিএস পেড, PAID পেড, এন্টার দিলাম, এন্টার দিলাম। এইটা কি না, ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন, এন্টার দিলাম। দিয়ে বলছে কি হবে না, দেখো টিডিএস হচ্ছে, তো আমি টিডিএস এর কাজ করছি তাই টিডিএস করলাম, এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম এখানে বলছে দেখো এনি লেখা আছে আর হচ্ছে টিডিএস পেবেল আছে। যদি তোমার এই টিডিএস পেবেলটাকে আমি তৈরি করেছিলাম আগে, যদি তোমার তৈরি কিছু না দেখায়, এখানে যদি ফাঁকা দেখায়, তোমাদের ফাঁকা দেখাবে, তখন তোমাকে কি করতে হবে, এখানেও দেখো উপরে আবার ক্লিক করে দেখো ক্রিয়েট আছে, দেখতে পেয়েছো? তা আমি এখানে ক্রিয়েট, ধরো আমি টিডিএস পেবেল করেছিলাম, তো এটাকে আমি ক্রিয়েটে যাচ্ছি, আমি ক্রিয়েটে গেলাম, তোমাদের শুধু এনিটা দেখাবে, এনি। আমি যেমন টিডিএস পেবেল তৈরি করেছি বলে আমার দেখাচ্ছে, কিন্তু তোমরা যখন প্রথম তৈরি করবে তোমাদের শুধু এনি দেখাবে, এনি। তো এনিটার উপরে যখনই যাবে তখন দেখো ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে এন্টার দিলে, যখনই ক্রিয়েটে এন্টার দিলে এবার তোমাকে এখানে লিখতে হবে তুমি কিসের জন্য টিডিএস কাটছো। আমার অঙ্কটাতে ছিল আমি রেন্টের জন্য টিডিএস কাটছি, রেন্ট পেমেন্ট করছি তাই টিডিএস কাটছি, তাই আমি এখানে লিখলাম টিডিএস অন রেন্ট, RENT, রেন্ট, বোঝার সুবিধার জন্য তোমাদের লিখলাম। আমি ওখানে শুধু টিডিএস পেবেল করে রেখেছিলাম, তো আমি এখানে করলাম টিডিএস অন রেন্ট, তা টিডিএস অন রেন্ট বলে এন্টার দিলাম। দিয়ে বলছি এই যে টিডিএস অন রেন্ট এর সেকশন কত, তুমি কি করে জানবে, তার জন্য দেখো তোমাকে এখানে আমি খুলে দেখিয়েছিলাম, আরেকবার দেখাই। দেখো টিডিএস পেমেন্ট যখনই যাবে, যখন অনলাইনে টিডিএস পেমেন্ট করতে হয়, যখনই খুলবে, দিয়ে তোমরা টিডিএস এর জন্য টিডিএস বা টিটিএস এর চালান নাম্বার কত, ITNS 281, এখানে আমি প্রসেস করলাম। যখনই প্রসেস করব দেখো এখানে খুলে যাচ্ছে, দেখো লেখা আছে নেচার অফ পেমেন্ট, এখানে ক্লিক করলাম, এখানে দেখো তোমার লেখা আছে 94-এ চলে যায়, 94I, দেখো 94I রেন্টের জন্য হচ্ছে 94I, তো এর সেকশনটা হচ্ছে 194I আর এর সাবসেকশন হচ্ছে 94I, তো আমাকে সেখানে এরকম করতে হবে। এখানে তো এখানে সেকশন লিখবো 194I আর এখানে পেমেন্ট কোড হচ্ছে 94I, বোঝা গেছে? ভালো করে দেখো, তাহলে নেমটা হচ্ছে
টিডিএস অন রেন্ট, সেকশন হচ্ছে 194I, পেমেন্ট কোড হচ্ছে 94I। এই যে পেমেন্ট করতে যাচ্ছি এটা হচ্ছে পেমেন্ট কোড, এখানে যেটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে পেমেন্ট কোড, যে পেমেন্ট করতে যাচ্ছি আমি তার কোড। এই সেকশনটা কত না 194I, ঠিক আছে। তো এখানে চলে গেলাম, দিয়ে আমি এটা করলাম, এন্টার দিলাম। এবার বলছি এখানে এই কোডটা মানে কি, এই যে প্রথমের কোডটা, প্রথম যে কোডটা আমি ঢুকে চাইছি এই কোডটা INTS 281। তো চলো এখানে আমি লিখে দিই INTS 281, এন্টার দিলাম। দিয়ে হচ্ছে পার্সেন্টেজ, বলো কে কি বলছিল বলো। ওটা আমি কি লিখলাম, ঠিকই লিখলাম তো, INTS না, ওখানে কি লেখা ছিল দেখে নি, ভুল হতেই পারে। ITNS, হ্যাঁ ঠিক আছে, ITNS লিখে দাও, ITNS 281 হলো। এবার হচ্ছে যে রেন্টের জন্য কত পার্সেন্ট, এখানে তোমার অঙ্কটাতে বলে দিয়েছে 10%। এখানে বলেছে TDS 10% কাটছে, কোথায় বলেছে TDS ডিডাক্টেড 10%, তা আমি এখানে এটা লিখে দিলাম 10%। মানে যাদের প্যান নাম্বার আছে তাদের হচ্ছে 10%, আর যাদের প্যান নাম্বার নেই তাদের হচ্ছে 20% কাট। না এটা সেটা বলেনি, এখানে বলছে রেট অফ দ্য ইন্ডিভিজুয়াল, তাদের হচ্ছে 10% করলাম, আর যদি ইন্ডিভিজুয়াল ছাড়া আদার্স হয় তাহলে তাদের কত হবে। এখানে দেখো, এখানে কিছু বলেনি, তাই আমি একটাই করলাম, সবই 10% করে দিলাম। যদি তোমার অন্য কিছু সিস্টেম থাকতো, যেমন ধরো আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি হচ্ছে, ওদের সেকশন হচ্ছে 194C, মানে TDS ডিডাক্টেড ফর কন্ট্রাক্টর অ্যান্ড কনস্ট্রাকশন বিজনেস। কন্ট্রাক্টরের যারা TDS কাটে তাদের হচ্ছে 194C। তখন আমি কি করবো জানো তো, আমাদের TDS কাটার নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ফার্ম হলে 1%, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হলে 1%, আর বাকির ক্ষেত্রে 2%। তা যাদের ইন্ডিভিজুয়াল তাদের হচ্ছে 1%, আর যা ইন্ডিভিজুয়াল ছাড়া যদি কোম্পানি ফার্ম টার্ম এইসব হয় তাদের হচ্ছে 2%, ঠিক আছে। রেন্টের ক্ষেত্রে সেরকম কিছু নিয়ম আছে, সেই নিয়মটা একটু দেখতে হবে তোমাদের, দেখে নেবে পরে, যে যদি ইন্ডিভিজুয়াল হয় তার কত, আর যদি কোম্পানি টম্পানি হয় তাদের কত, ঠিক আছে। তো আমি এখানে দুটো, যেহেতু 10% ওরা করেছে আমি 10% করে রাখলাম। দিয়ে এখানে থ্রেশহোল্ড লিমিট বলেছে, ওই তোমাদেরকে আগে বলছিলাম না যে এক্সেমশন লিমিট 15,000 পর্যন্ত হলে তোমাকে কোনো TDS কাটবে না, তার বেশি হলে তবে কাটবে। তাই এখানে যদি তুমি 15,000 লিখে দাও তাহলে 15,000 নিচে হলে তোমার কাটতো না, কিন্তু আমি ওখানে ইয়েস করে রেখেছি তাই কাটবে, TDS অটোমেটিক কাটবে। তো এখানে আমি কি করলাম, শুধুমাত্র 1 টাকা করে দিলাম, কিছু বললাম, দিয়ে সেভ করে দিলাম। দিয়ে এখানে TDS পেড বলে লিখছি, লেজারটা কি করছি TDS পেড, আন্ডার করলাম এইটা, TDS করলাম, TDS অন রেন্ট নেচার করলাম, দিয়ে সমস্ত কিছু করার পর সেভ করলাম। বলো কারো বুঝতে অসুবিধা হলে বলো। বুঝতে কারো অসুবিধা আছে এখন পর্যন্ত? এই TDS লেজারটা তৈরি করলাম, বুঝতে অসুবিধা আছে দিনেশ? না স্যার, নো স্যার। দিনেশ বুঝতে পেরেছো? আজকে থাক স্যার, কতটা হবে স্যার? মাথা ধরে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে না? আজকে আবার থাক স্যার। ঠিক আছে শোনো, তাহলে আজকে এই থাক, আমি তোমাদের মাঝখানে হ্যাঁ, একটা স্যার। ক্লাস নেব, কাল পরশু করে একটা ক্লাস নেব, ঠিক আছে? হ্যাঁ ওকে, স্যার। এখন তো লকডাউন চলছে, সবার ছুটি আছে, তাই কাল পরশু হ্যাঁ করে স্যার, হ্যাঁ একটা স্যার, ছুটি class আছে। নেব। আমরা সবাই ঘরে আছি স্যার। ঠিক আছে, আমি কাল পরশু করে একটা ক্লাস নেব, এই সপ্তাহে 2-3টে ক্লাস নেব, নিয়ে এই খুব অঙ্কটা ভালো হয়েছে। ভালো করে আমি 2-3বার করে করাবো। এই অঙ্কটা যদি কেউ করতে পারো, মানে ফুল অঙ্ক যে 5 পাতাটা দিলাম, তাহলে কিন্তু তারা যে কোনো কোম্পানিতে ট্যালিতে কাজ করতে পারবে। স্যার আপনি যে ম্যাথটা করাচ্ছেন, অঙ্কটা করাচ্ছেন, ওটা একটু সেন্ড করবেন।